তো গাইস অনেকদিনকার পর ভিডিও আপলোড করছি, শরীর অসুস্থতার কারণে ভিডিও আপলোড করতে পারছিলাম না। তো যাই হোক গাইস, এখন অনেকটা ফ্রেশ লাগছে, সেই জন্য আবার ডেইলি ব্লগ স্টার্ট করলাম আপনাদেরকে দেওয়ার জন্য। তো গাইস তারপরে ওরা আমাকে ঘুম থেকে উঠিয়ে ছাদের উপর নিয়ে গেল, কারণ ছাদের উপর একটা খুব সুন্দর রোদ পাওয়া যাচ্ছিল, যে রোদটা এই শীতকালে আমাদেরকে খুব মিষ্টি লাগে। তো সেই রোদটার অনুভূতি আমরা যারা বাঙালি তারাই জানি যে কতটা আরামদায়ক। তো তারপরে গাইস আমি আর রাহুল সেখান থেকে বেরিয়ে আমরা চলে যাই সোদপুর, কারণ গাইস সোদপুরে হচ্ছিল একটা ফ্রি হেলথ চেক আপ ক্যাম্প, সেখানে আমরা ফ্রি হেলথ চেক আপ করতে গেছিলাম। তো গাইস তারপরে সেখানে থাকাকালীন আমাদের কলেজ থেকে ফোন আসে যে আমাদেরকে খুব তাড়াতাড়ি কলেজে অ্যাটেন্ড করতে হবে, কারণ কলেজে এক্সাম চলছিল। তো আমি রাহুল তাড়াহুড়ো করে সেখান থেকে বেরিয়ে ট্রেন ধরে আমরা কলেজে পৌঁছালাম, কারণ কলেজের এক্সামটা খুব আমাদের ইম্পর্টেন্ট এক্সাম ছিল। তারপরে গাইস বিকালবেলা উঠে একটু টাকা ফ্লেক্স করছিলাম, কারণ টাকা ছাড়া এই পৃথিবীতে কিচ্ছু চলে না। আপনি আমি সবাই জানে গাইস, কারণ টাকা আমাদেরকে মানুষ চিনিয়ে দেয়। আমরা টাকার জন্য অনেক মানুষকে চিনতে পারি, আবার অনেক মানুষকে চিনতে পারি না। তো তারপরে গাইস সন্ধ্যাবেলা রেহান মানে পাপ্পুদার ছেলের সাথে আমরা একটু ইয়ার্কি করছিলাম। পাপ্পুদার ছেলে একটা কি সুন্দর কার্ড নিয়ে খেলা করছিল, তো তার কাছ থেকে সেগুলো আমি কেড়ে নিলাম। তারপরে গাইস সন্ধ্যাবেলা আমি একটু ফার্মাসিতে চলে গেছিলাম, কারণ আমার শরীরটা খুব খারাপ ছিল। আমার শরীর খারাপের কথা আপনারা যদি আগে থেকেই জানেন গাইস, তারপরে ওষুধ নিয়ে আমি বাড়ি চলে আসি।